কষ্ট তো অসম্ভব কষ্ট পেয়েছি। ও যে রিটায়ার করবে বলে যেটা সার্কুলার দিচ্ছিল তখন যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। তামিমের সাথে আমার এই ব্যাপারে কথা হয় নাই, কারণ ওর সাথে যোগাযোগ করার একটু টাফ হয়ে গেছে। বিশেষভাবে তামিমের কাছে আমার দাবি এটা, তুমি এখন একটা ফিগারে আছো, একটা জায়গায় আছো, তোমার কথাটা ওরা রাখবে, তোমার কাছে দাবি তুমি এই জিনিসটার জন্য একটু সলিউশন করে দাও। এটা যদি বন্ধ করে দেয় এই এতগুলো ছেলে কোথায় যাচ্ছে, কোথায় যাবে? ক্রিকেট আদৌ কি হবে কিনা বলা যায় না। এই মাঠে খেলেই তো আসলে তামিম ইকবাল তামিম হয়েছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। তামিম ইকবাল যেহেতু এই মাঠে খেলেই বড় হয়েছেন, আপনি তাকে বড় করেছেন, তামিমের সাথে এই ব্যাপারে কথা হয়েছে কিনা যে আসলে চট্টগ্রামের ক্রিকেটাররা খেলতে পারছেন না, এই মাঠে প্র্যাকটিস করতে পারছেন না, লিগটা হচ্ছে না, এই ব্যাপারে তামিমের সাথে কোনো কথা হয়েছে কিনা? তামিমের সাথে আমার এই ব্যাপারে কথা হয় নাই, কারণ ওর সাথে যোগাযোগ করার একটু টাফ হয়ে গেছে। তো আর আদার্স যারা আছে সব প্লেয়াররা ওদের সাথে যোগাযোগ করছিল, ওদের কথা বলছিল, কারণ কতটুকু ডিসিশন হয়েছে কীভাবে করতেছে এটা তো আমি এখনও বলতে পারি না। তো বললে পরে আমি বলে দেবো আর কি। বলছিলেন তামিমের সাথে যোগাযোগ করা একটু টাফ হয়ে গেছে, আসলে কেন? শারীরিক অসুস্থতা? না, অসুস্থতা একটা ছিল, এখন তো সুস্থ আছে। কারণ তারপরে এখন দেখতে একটু বেশি বিজি হয়ে গেছে, টিমের মাথা কামায়, টেলিফোন করলে টেলিফোন ধরে, মাঝে মাঝে ধরে, মাঝে মাঝে ধরে না, এটা আর কি। তামিমের সাথে যোগাযোগ হয়তো কমে গেছে, তারপরও যখন তামিম অসুস্থ হয়েছিলেন ওই সময়টাতে আপনারও নিশ্চয়ই হৃদয় কেঁদেছে। না, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তো নিউজ পেয়েছিলাম, তবে যোগাযোগ করতে পারে, কারণ ও কথা বলতে পারে না। ওর ভাইয়ের সাথে কথা বলছিলাম, নাফিসের সাথে। ওর জিজ্ঞেস করে টাইম জিজ্ঞেস করছিলাম, ও কি কেমন আছে না আছে এগুলো জিজ্ঞেস করতেছি। আমি তো এখান থেকে যেতে পারছি না, কারণ এত দূরে যাওয়া, মানে এই টাইমে এগুলো জিজ্ঞেস করছিলাম কেমন আছে। নিশ্চয়ই কষ্ট তো অসম্ভব কষ্ট পেয়েছি। কষ্ট মানে কষ্ট এরকম না, ও যে রিটায়ার করবে বলে যেটা সার্কুলার দিচ্ছিল তখন যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। অনেক ছেলেগুলো তো ডিজার্টেড হয়ে যাচ্ছে এবং ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিয়েছে, সব অনেক দেখতেছি। আপনারা হয়তো ইদানিং দেখছেন অনেক চায়ের দোকানে চাকরি করতেছে, কেউ মুদির দোকানে চাকরি করতেছে, এরকম অনেক রয়ে গেছে। এখন লিগটা যদি না হয় ছেলেরা কিছুর জন্য খেলবে, ওদেরকে সারা বছর প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর একটা লিগ খেলবে, টুর্নামেন্ট খেলবে, এগুলোর জন্য ওদের একটা আশা থাকে। কিন্তু এখন ওগুলো না হলে ওরা আশা ফল করে চলে যাচ্ছে সব জায়গায়, মানে একটা কোনো ক্রাইমে যাচ্ছে বা অন্য কোনো ব্যবসাতে যাচ্ছে, নাহলে চাকরিতে যাচ্ছে। এখন লিগ যদি শুরু না হয় এই ছেলেগুলোকে রাখা যাবে না। সো লিগটা শুরু করার জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আপনারা, এদেরকে বলতে হচ্ছে লিগটা একটু শুরু করেন, আর মাঠের যে ঝামেলা যেগুলো চলতেছে এগুলো ডিসাইড করে যাতে লিগটা যদি শুরু করে তাহলে ছেলেরা একটা উৎসাহ পাবে এবং খেলার জন্য মনোযোগ দেবে। একটা গুঞ্জন রয়েছে যে চট্টগ্রামের যেই উইকেটটা রয়েছে, চট্টগ্রামের সেন্টার উইকেট 3টা উইকেটটা তুলে ফেলার একটা গুঞ্জন রয়েছে। যদি আসলে এই উইকেটগুলো তুলে ফেলা হয় তখন চট্টগ্রামের ক্রিকেটটা আসলে কি করে বাঁচবে? চট্টগ্রামে উইকেট তুলে ফেলা মানে এমন একটা জিনিস, চিটাগাংয়ের ক্রিকেটারদের জন্য কলিজাটা নিয়ে ফেলা, নিজের ভিতরের জিনিসটা যেটা বাইর করে ফেলা, এটা যদি নিয়ে তুলে ফেলে তাহলে ক্রিকেট আদৌ কি হবে কিনা বলা যায় না। সো আমাদের মাঠ যেরকম মাঠ আগে ছিল, যেভাবে আমরা খেলাধুলা করছি, ফুটবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেট যা করছি সবগুলো একসাথে চলছে, মানে গ্র্যাজুয়ালি 6 মাস এটা 6 মাস এটা 3 মাস এটা এরকম করে চলছে। এইভাবে চলবে আমাদের মনে হয় ভালো হয় আর কি। নতুন যদি সিনেমা করতে চায় তাহলে অনেক তো ওনাদের কাছে অনেক টাকা আছে, একটা নতুন ভেন্যু একটা করে মানে ইন্ডিভিজুয়াল একটা জিনিস করা যায়, কিন্তু একটার উপর চাপ দিতে কোনো লাভ নেই। এটা যদি বন্ধ করে দেয় এই এতগুলো ছেলে কোথায় যাচ্ছে, কোথায় যাবে? এই যে ফুটবল আছে, আমাদের ক্রিকেটার আছে, অ্যাথলেটরা আছে, এটা কোথায় করবে? তামিমের কাছে আমার দাবিটা আছে এটা যে অনুরোধ করবো না, কারণ এটা আমার না, ব্যক্তিগত আমার না, ওরও একটা মানে চাওয়ার আছে যে ও এখান থেকে মাঠে খেলছে, ও খেলছে, আরও অনেক বড় আকরাম খানটা সবাই খেলছে, নান্নুরা খেলছে, নোবেলরা খেলছে। ওদের কাছে সবাইকে মিলে একটা ডিসিশন নিতে হবে যে মাঠটা থাকতে হবে, এভাবে এখানে সব খেলা হবে এবং ক্রিকেটও চলবে, ফুটবলও চলবে, সবগুলো চলবে। আর তামিমের কাছে বিশেষভাবে তামিমের কাছে আমার দাবি এটা, তুমি এখন একটা ফিগারে আছো, একটা জায়গায় আছো, তোমার কথাটা ওরা রাখবে, তোমার কাছে দাবি তুমি এই জিনিসটার জন্য একটু সলিউশন করে দাও। দর্শক শুনছিলেন তপন দত্তের কথা, যিনি বাংলাদেশ ক্রিকেটকে তামিম ইকবাল উপহার দিয়েছেন, নাফিস ইকবাল উপহার দিয়েছেন। সেই তপন দত্তের রিকোয়েস্ট রয়েছে
কিংবা দাবি রয়েছে তামিম ইকবালের কাছে, যেন যেই মাঠে তামিমরা খেলে বড় হয়েছেন, বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেছেন, সেই এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যেন তুলে না ফেলা হয়। ক্রিকেটাররা যেন এই মাঠে ম্যাচ খেলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন এবং এই মাঠ থেকে ভবিষ্যতের তামিম কিংবা নাফিস তৈরি হতে পারেন। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।